পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কলকাতার ঠিকানা বদলাতে চলেছে। এর আগে তিনি কলকাতায় এলে চিনার পার্কের ফ্ল্যাটে থাকতেন। এবার থেকে শুভেন্দু অধিকারী থাকবেন আলিপুরের সৌজন্যতে। মূলত ভিভিআইপিতে থাকার জন্য তৃণমূল আমলে সৌজন্য নির্মাণ করা হয়েছিল। 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেন। এটি আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত। এবার থেকে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। তার বাড়ির নাম শান্তিকুঞ্জ। সেখানেই তার বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। শুভেন্দু অধিকারী কাঁথিতে গেলে ওই বাড়িতেই ওঠেন। রাজনৈতিক বা অন্যান্য কাজের জন্য কলকাতায় থাকতে হলে এতদিন চিনার পার্কের ফ্ল্যাটেই থাকতেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তার ঠিকানা বদলাতে চলেছে। এবার থেকে তিনি আলিপুরের সৌজন্যতেই থাকবেন বলে স্থির হয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সৌজন্যতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থাকার সব ব্যবস্থাও করা হচ্ছে। তবে কবে থেকে এই বাড়িতে শুভেন্দু অধিকারী থাকতে শুরু করবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। শনিবার শপথ গ্রহণের পর একাধিক কর্মসূচি সেরে গভীর রাতেই কাঁথির বাড়িতে ফিরেছেন শুভেন্দু অধিকারী। ঘরের ছেলেকে দেখে বাড়ির সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে জনতা। ফুলের মালা, পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানান সমর্থকেরা। মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছানোর পরেই পুলিশের তরফে শান্তিকুঞ্জের সামনে গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সেই গার্ডরেল সরিয়েও দেওয়া হয়েছে। তারা চান না গার্ডরেলের জন্য মানুষের যাতায়াতে কোনো সমস্যা হোক। উল্লেখ্য, রবিবার বিকেল পর্যন্ত শান্তিকুঞ্জে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।